জাভাস্ক্রিপ্টে আমরা এখন এমন একটা সহজ এবং সিম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হলো ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিটস অফ এ নাম্বার। তার মানে আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে, ধরে নিলাম সেই নাম্বারটা 456। আমাদের একটা প্রোগ্রামিং লিখতে হবে যে এই 456 নাম্বার তিনটার গুণফল আমাদেরকে বের করে দেবো এবং সেটা হবে 120। তো এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। প্রথম পদ্ধতি একটা ফর লুপের মাধ্যমে, এবং দ্বিতীয় পদ্ধতি আমাদের বিল্ট ইন মেথড যে ফর ইজ এবং ম্যাপ দুইটা। তো আমি দুইটা পদ্ধতিতেই আলোচনা করব, আশা করি বিষয়টি সবার কাছে ক্লিয়ার হবে। তো আগে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, প্রোডাক্ট অফ ডিজিট। এই প্রোডাক্ট অফ ডিজিট অবশ্যই প্যারামিটার হিসেবে আমাদের একটা নাম্বার নেবে। এখান থেকে আমরা যেটা রিটার্ন করব নাম্বারটা। তা প্রথমত আমরা সংখ্যাগুলোর গুণফল রাখার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি, নতুবা আগে কনস্ট্যান্ট নামে আমরা এই যে নাম্বারটা আসতেছে এটা আছে ইয়ারেতে রূপান্তর করতে পারি। তাহলে নিউ ইয়ার নাম্বার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। আমরা এই নাম্বারটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। স্ট্রিংয়ে কনভার্ট করে নেওয়ার পরে এটাকে আমরা অ্যারেতে রূপান্তর করলাম স্প্লিট মেথডের মাধ্যমে। প্রত্যেকটা এলিমেন্ট অ্যারেতে রূপান্তর হয়ে গেল এবং এর প্রত্যেকটা ক্যারেক্টার একটা স্ট্রিংয়ের মাধ্যমে অ্যারেতে রূপান্তর হয়ে গেল। এখন আমরা এই সংখ্যাগুলোর গুণফল রাখার জন্য প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়াল ভ্যালুটা 1 দিয়ে দিলাম এবং ভেরিয়েবলটা লেটের মাধ্যমে করলাম। এখন আমাদের কাছে একটা ফর লুপ চালানো, অর্থাৎ যেহেতু একটা ইয়ারের লেট আয়ের ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয় এবং আয়ের মান এই নিউ ইয়ারে নাম্বার ডট লেন্থ আয়ের মান এক এক করে বাড়বে। এখন আমরা আয়ের মান যখন আমাদের এক এক করে বাড়বে, আমাদের এই লুপের ভিতরে আগের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের সাথে আমাদের লুপের প্রোডাক্টের গুণ করতে হবে। তাহলে প্রোডাক্ট এই গুণ হবে ইকুয়াল হবে আমাদের এই নিউ ইয়ার নাম্বার, এই যে নাম্বার আছে এর প্রত্যেকটা উপাদান। এখন আমাদের এইখানে একটা কথা আছে, এইটা কিন্তু একটা স্ট্রিং আসতেছে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারের মাধ্যমে এটা স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়েছিলাম। এটাকে আমাদের হয়তো পার্স ইন্টিজার অথবা আমাদের নাম্বারে কনভার্ট করে নিতে হবে এবং সব শেষে আমাদের এখান থেকে রিটার্ন করে দিতে হবে এই প্রোডাক্টটা। এবার আমরা টেস্ট করার জন্য একটু কনসোল লক করে দেখব। আমরা প্রোডাক্ট অফ ডিজিটের মাধ্যমে আমরা সংখ্যাটা বসিয়ে দেব 456 এবং কন্ট্রোল এস দিয়ে যখন আউটপুটটা দেখব তখন আমাদের সংখ্যা তিনটির গুণফল 120 দেখাচ্ছে এবং এক্স্যাক্টলি এটা কাজ করছে। এখন এইটাতে যদি আমরা ম্যাপ চালাই তাহলে এই যে ফর লুপের জায়গাটা আমরা কমেন্ট করে দিতে পারি। আমরা ম্যাপ যদি অ্যারেটার উপর চালাই তাইলে নিউ অ্যারে নাম্বার ডট ম্যাপ করলে আমরা এখানে একটা করে ডিজিট পাবো। সেই ডিজিটটা এখান থেকে রিটার্ন করে দেব গুণ আকারে। তাহলে আমাদের আগের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাথে আমরা নাম্বার করে আমরা এই ডিজিটটা গুণ করে দেব, দিয়ে কন্ট্রোল এস দিব। এক্স্যাক্টলি আমরা 120 পাচ্ছি। তাহলে এটাও কাজ করছে। দেখো আগেরটা একেরটা কিন্তু আমাদের ফ্র্যাকশন হচ্ছে কিনা। তাহলে আমরা 530 জানি, কন্ট্রোল এস দিলাম 30। এক্স্যাক্টলি আমাদের এটাও কাজ করছে। এইভাবে জাভাস্ক্রিপ্টের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারগুলোর উপরে আমরা ম্যাপ এবং ফর লুপ ব্যবহার করে কীভাবে নাম্বারগুলোর গুণফল বের করে দিতে পারি প্রোগ্রামটা দেখানো হলো।